আমাদের কাছে যারা মনে হয়েছে যে না আমাদের স্পেশাল মানুষদেরকে আগে দেখানো উচিত, তারপরে আসলে আমরা রিলিজ দেই। তো আমাদের কাছে মনে হচ্ছে আপনারা যে সাংবাদিক ভাই বোনেরা আছেন আমাদের কাছে আপনারাই স্পেশাল। তো আপনাদেরকে নিয়ে প্রথম প্রিমিয়ার দেখলাম। সাধারণত আমি আমার জানা মতে আমি দেখিনি যে একটা ওয়েব সিরিজের প্রিমিয়ার হয় এবং ডিরেক্টর এত সাহস করে দেখায় যে আগে প্রিমিয়ারে দেখিয়ে ফেলি। সো এটা অনেক বড় একটা সাহস। তো আপনাদেরকে নিয়ে দেখলাম, বাদবাকিটা আমি আসলে জানতে পারবো কিংবা দর্শকদের ফিডব্যাক জানতে পারবো 2 তারিখে। সো সবাইকে বলবো, দর্শকদেরকে বলবো 2 তারিখে বঙ্গতে সাবস্ক্রাইব করে 30 টাকায় দেখে নিন ব্ল্যাক মানি। জার্নিটা খুব ভালো। দেখেন আমি একজন অভিনেত্রী, আমি অভিনয় করতে চাই, অভিনয়ের ক্ষুধা আমার মধ্যে আছে। সেটা যেই প্ল্যাটফর্ম হোক, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা সিনেমা হল, সেটা যেটাই হোক, গল্প ভালো থাকলে, ডিরেক্টর ভালো থাকলে, ক্যাপ্টেন অফ দ্য শিপ সবকিছু ভালো থাকলে কেন নয়। আগে আপনারা ব্ল্যাক মানি দেখুন, তারপরে আপনারা ডিসিশন নিন ব্ল্যাক মানি 2 আসবে কিনা। আর বাদ বাকি তো বঙ্গ ডিসিশন নেবে কিংবা ডিরেক্টর ডিসিশন নেবে ব্ল্যাক মানি 2 আসছে কিনা। আমার ইচ্ছে হচ্ছে অ্যাক্টিং করা। অ্যাক্টিং মানে আমি যে অ্যাক্টিং করার চেষ্টা করি কিংবা অ্যাক্টিং করতে চাই, এটা আসলে সিনেমা কিংবা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। সো সেটা আমি এর আগেও বলেছি, সেটা যেই পর্দায় হোক না কেন, আমি যদি ভালো গল্প পাই অবশ্যই করব, অবশ্যই কন্টিনিউ করব। কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি, কারণ খুবই পটু এবং দক্ষ ডিরেক্টর ছিল আমাদের সাথে। সো কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়নি। না এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এই ব্যাপারে আমি নিজেও জানি না, কারোর সাথে কথা হয়নি, এটা কারোর সাথে কথা হয়নি। সো এই ব্যাপারে আমি কিছু জানি না। না দেখুন, উনি হচ্ছেন আমার ফার্স্ট ডিরেক্টর এবং তার মাধ্যমেই আমার পথ চলা। যদিও রাজ চক্রবর্তীর সাথে ফার্স্টে কাজ হয়ে গেছে, বাট তার সাথে নায়িকা হিসেবে রিহার্সেল, আমার জার্নি সবকিছু জাজ মাল্টিমিডিয়া অ্যান্ড রাহান রাফি দ্বারা শুরু হয়েছে। সো সে তো অবশ্যই আমার একটা কমফোর্ট জোনের জায়গা। আর ভালো লাগে আসলে প্রথম ডিরেক্টরের হিরোইন আমি আসলে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। আমি চাইছিলাম আমাকে সবার পরে জিজ্ঞেস করেন, পরে কোয়েশ্চেন করেন, কারণ এত সিনিয়র পার্সন, আমার আসলে নিজেরই ভয় লাগছিল যে এত সিনিয়র পার্সনের সামনে যদি আমাকে আগে কোয়েশ্চেন করে বসে, আমার তখন আনইজি ফিল হতো। থ্যাংক ইউ সো মাচ আমাকে পরে কোয়েশ্চেন করার জন্য। নাও আসি ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে। আমরা তো আসলে হাসতে পছন্দ করি, আমরা খুব সহজে না কান্না করে ফেলি। কোনো ভুলভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি, কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে হয়। আমরা খুব কমই পারি হাসাতে। সো বঙ্গতে ব্ল্যাক মানি যারা দেখবে তারা ডেফিনেটলি হাসবে এবং প্রপার এন্টারটেইনমেন্ট পাবে। আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে, রাহান রাফির কাছে কৃতজ্ঞ। আর আপনাদের সবাইকে বলবো 30 টাকা বেশি না, 30 টাকায় 2 তারিখে দেখে ফেলুন বঙ্গতে ব্ল্যাক মানি। আশা করছি ভালো লাগবে আপনাদের। এটা এখন আমরা রিভিল না করি, 2 তারিখে যখন আসবে তখন সবাই দেখে ফেলবে। আচ্ছা, আমি কাউকে ফলো করিনি, এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রাহান রাফি। আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহান রাফি ভাই বলে দিত যে পূজা এই অ্যাক্টিংটা এরকম করে করো, এই অ্যাক্টিংটা ওরকম। সে নিজে দেখিয়ে দিত। যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামন টুর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্ল্যাক মানি, রাহান রাফি, হু ইজ রাহান রাফি। সো এখানে বলার কোনো প্রশ্ন রাখে না। পোড়ামন টু ইজ আ ফিল্ম অ্যান্ড ব্ল্যাক মানি ইজ আ ওয়েব সিরিজ। আর কম্পেয়ার না করি, ফিল্ম ওয়েব সিরিজ। তারপরও সিরিজটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি একটা সিনেমায় দেখেছি। মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমায় আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম, বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো, রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু জাস্ট ওয়েট গেইন করতে হবে, আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি। নন স্টপ ভাত খেয়েছি, কোনো লিমিটেশন রাখিনি, খেয়ে গেছি। যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে, ওকে শুরু করে দিয়েছি। দ্যাটস ইট। ফ্যান্টাস্টিক। এটা অভিজ্ঞতা খুবই ফ্যান্টাস্টিক। আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো, সবাই খুব বাঘা অভিনেতা। আমি একটু কনফিউজ ছিলাম, বাট
তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পার্সন। আমি তার মানে প্রশংসা না করে পারবো না। সে আমাকে শুরু থেকে, যখন তার সাথে আমার প্রথম দিন দেখা হলো, সে আমাকে আপনি আপনি করে বলছিল। আমার এত লজ্জা আমি জীবনে কোনো দিন পাইনি। বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন, আমি তারপরে হ্যাপি হব, মানে সে মানে আর তুই তো দূরের কথা, সে তুমি বলতেও লজ্জা পাচ্ছিল।